আপা একটু চালাকি করছে। আমি কি বলবো এটা কিন্তু বলে দেবো যে মঞ্চে ডেকে দিচ্ছি জিয়াদকে। তার মানে আমি আপনাদের একটু একটা কবিতা শুনবো, একটা কৌতুক করবো। এখানে আসলে জাস্ট কৌতুকের মতোই হবে। শুরু করছি ইনশাআল্লাহ। আমাদের সিদ্দিক ভাই অস্থির একটা মানুষ। আসলে আমাদের দরকারটাকে সব সময় মাথায় রাখে, দেখলেই বোঝা যায় যে আসলে চেহারাটা ওরকম। ঠিক তার ওয়াইফের সাথে ওর যতটা গভীর সম্পর্ক, আবার ঠিক মাঝে মাঝে খুনটুসিও হয়। একদিন হঠাৎ না তার ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া হইতে হইতে এমন পর্যায়ে ঝগড়াটা চলে গেছে ঠিক রাত 12টা পার হয়ে গেছে। তখন সিদ্দিক ভাইয়ের ওয়াইফ মানে আমাদের ভাবি বলতেছে, শোনো তুমি কিন্তু আমাকে অনেক জ্বালাতন করো, তোমাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হব। তখন সিদ্দিক ভাই তো খুব, এদিকে যতই সে ভালোবাসে কিন্তু সে ঠান্ডা মেজাজের মানুষ। সে তার ওয়াইফের জন্য বলছে, শোনা তুমি একটু দাঁড়াও, তোমার ডিসিশনটা পাল্টিও না, আমি ফ্রিজ থেকে একটু মিষ্টি নিয়ে আসি। তখন বলছে, শোনা জান জাদু ময়না তুমি এই মিষ্টি খাও। বলছে, থাক 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 থাক, তোমার আর আমাকে এত আধিক্যতা দেখাতে হবে না, আমার রাগও ভালো না। তখন সিদ্দিক ভাই কি বলতেছে শুনে, আরে পাগলা, এটা তো তোর রাগ ভাঙানোর জন্য না, এটা হচ্ছে যে কোনো শুভ কাজের আগে একটু মিষ্টি মুখ করতে হয়। আর এই আরেকটা যদি অনুমতি দেন দাদা নাতি সম্পর্কটা খুব মজা। এটা সবসময় হয়ে থাকে, বিশেষ করে আমাদের লাইফ পর্যন্ত পেয়ে আসছে। এখন হয়তো আমারও ছেলে আছে, এতটা পায় না। আমি 10 বছর আমার ছেলেকে দিয়ে বাইরে থাকি, একদম আমার ছেলের বয়সে 8 বছর, কিন্তু আমি যেটা পাইছি এটা পায় না এখনকার ছেলেমেয়েরা। ঠিক দাদা নদীর দুষ্টামিটা খুনটুসিটা এরকম। সকালবেলা জিজ্ঞেস করছে দাদু, এই বল্টু, দাদা তুই আজ স্কুলে যাসনি কেন? দাদা এমনি ভালো লাগে না তাই যাই। আচ্ছা ঠিক আছে তাহলে খেলা। ঠিক আধা ঘন্টা পরে পণ্ডিত মশাই তো মাশাআল্লাহ যে বল্টু কেন স্কুলে আসেনি, তাহলে একটু যা খোঁজ নিয়ে আসি। তখন পণ্ডিত মশাই আস্তে আস্তে দাদার বাড়িতে আসতেছে। তখন দাদা বলতেছে, এই বল্টু তুই কিন্তু আজ স্কুলে যাসনি, মাস্টার মশাই আসতেছে, তুই একটু পালা। বলছে, দাদা আমি পালাবো না রে, তুমি পালাও, কারণ আমি তো পণ্ডিত মশাইকেই বলেছি তোমরা আজকে মারা গেছে সকালবেলা, তোমাকে দেখতে হবে।